নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জ্যোতিষ লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি স্কুল থেকে এসে এই ভাবছিলাম কিছু ক্লিন করি। তো দেখলাম সেই আমার মেয়ের ছোট্টবেলার এই ডান্সের আংটি, টিকলি, ও সেই যখন ক্লাস 5-এ পড়তো এই আংটি পরে, এই টিকলি পরে ও চিত্রাঙ্গদাতে নেচেছিল, মানে সেজেছিল। আর নাচের জন্য এত জিনিস কিনতে হতো। আর আমরা যেহেতু টি গার্ডেন এরিয়াতে থাকতাম, তো এত কষ্ট হতো তখন চুড়ি জোগাড় করতে, গলার জোগাড় করতে, তারপর সেই কানের সব, মানে এত কষ্ট হতো। কোথায় কোথায় খুঁজে যেতাম, সেই শিলিগুড়ি পর্যন্ত যেতাম আনতে, শুধু একটু কানের বা একটু গলার বা হাতের আনতেই। আর এটি সেই প্রথম ওর গলার, ও কোথার থেকে এনেছিল, হ্যাঁ নাগপুর থেকে এনেছিল এই গলারটাও। রেখে দিয়েছি সব, মনে পড়ে যায় সব, এখন তো বড় হয়ে গেছে। আর এটি ওর সেই ফার্স্ট টিফিন বক্স, প্রথম যখন স্কুল যেত, সেটিও রেখে দিয়েছি। আর ওর যে নাচের সব জিনিস আমি রেখে দিয়েছি। কিছু কিছু জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু আমরা শিফট করেছি, হয়তো পাওয়া যাবে। হ্যাঁ, আর একবার ও কাশ্মীরি সেজেছিল, তখন সেই কাশ্মীরিদের জন্য ড্রেস জোগাড় করা কী যে কষ্ট, বাবা। তারপর তারপর ওর একটা জিনিস হাত দেওয়া যাবে না, একটা কিছু ভাঙা মানেই ব্যাস, যে ভাঙবে তার হাত পা ভেঙে দেবো। আর ও সব জোগানোর মামা দেবে। এটি মামা এনেছে, ওর জন্য সেই কোথার থেকে এনেছে, আম্বালা থেকে মামা এনেছে সেই সানগ্লাস। ফার্স্ট সব কিছুর মামা ওকে ফার্স্ট দিয়েছে, সানগ্লাস মামা দিয়েছে, ফার্স্ট ঘড়ি মামা দিয়েছে, ফার্স্ট সাইকেল মামা দিয়েছে, মানে সব কিছু মামা। ফার্স্ট টেডি বিয়ার মামা দিয়েছে, মানে সব কিছুই প্রথম যা দিয়েছে সব কিছুই মামাই দিয়েছে। মামার এখন ছেলে হয়েছে জন্য মামার এখন আর সেরকম দিতে পারে না, মানে মামারও 2 ছেলে, এত বিজি, এও বিজি। মামাও ভয় পায় আসলেও পছন্দ করবে কি না, এখন তো বড় হয়ে গেছে, নিজের পছন্দ হয়েছে। কিন্তু ও ভালোবাসে, কেউ কিছু দিলে ও ভীষণ ভালোবাসে। আসলে আমরা তো একা থাকি, সবার কাছ থেকে দূরে থাকতে হয়। ও ভীষণ ভালোবাসে, মামাকে তো ভীষণ ভালোবাসে, দিদাকে ভীষণ ভালোবাসে। এই তারপর ভাবলাম যে না, বসে থাকার চেয়ে সকালের স্কুলে যাওয়ার টিফিনটা করে নিই। তো আমি ভাবলাম পোহা বানাই। আমি যখন নাগপুরে ছিলাম, তখন ওখানে আমি পোহা খেতাম, আর এত ভালো লাগতো ওদের পোহাগুলো। ওরা কী করে বানাতো আমি ঠিক জানি না, তবে ভীষণ ভালো লাগতো। ওরা কারি পাতা দিত, তারপর বাদাম ভেজে দিত, এইটুকু জানতাম। আর দিত টমেটো দিত। আমিও সেরকম করেই চেষ্টা করি করার। তো শীতে সবসময় ভালো লাগে, আমি বাদামের বদলে শীতে মটরশুঁটি দিই শীতকালে। কিন্তু এখন তো মটরশুঁটি, মানে গ্রিন মটরশুঁটিটা পাওয়া যায় না এখন আর, সেজন্য তার বদলে বাদাম ভেজে নিয়ে আর একটু ডিমটা ভেজে নিয়ে তারপরে ওটাকে ভেঙে করলাম, যাতে সকালের টিফিন আমি এটা রেখে দিলাম তারপর ফ্রিজে। সকালবেলা এটাকে ওভেনে গরম করে নিয়ে চলে যাব, কারণ সকালে রান্না করা প্লাস এই টিফিন করা দুটো একসাথে, এবং নিজেকে রেডি হওয়া, এগুলো। সেই কারি পাতা রেডি করেছি, ভেজে নিয়েছিলাম আগে কারি পাতাগুলোকে, তারপরে এই যে টমেটো বাদাম দিয়ে সুন্দর করে নিয়ে বেশ একটু, আর তেল তো আমি ভীষণই কম খাই, যেহেতু আমার হার্ট ব্লকেজ, সেজন্য অয়েল ফ্রি খাওয়ার চেষ্টা করি। কিন্তু অনেকের তো পছন্দ হয় না অয়েল ফ্রি, বাট আমি খাই। আমারও মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু চেষ্টা করি যাতে নিজেকে সুস্থ রাখা যায়। কী করা যাবে, শুধু তো হার্ট নয়, অনেক কিছুই। আমার এখন হাতেরও অবস্থা ভালো নয়,
এবং যথাসাধ্যভাবে আমি চিনি তো খাইই না, লবণও খুব কম খাই। সব কিছু কম করে আমার খাবার কেউ খেতে পারে না, স্পেশালি আমার খাবার কেউ খেতে পারে না। আমার বাড়ির লোকেরাই আমার খাবার খেতে পারে না, আমার জন্য সবসময় আলাদাই বানাতে হয়, তাই নিজে বানিয়ে খাই। কী আছে, এই আর কি। তো এই সেই কালার আসলো, বাদাম, কারি পাতা, টমেটো কুচি দিয়ে। ভালো লাগলে লাইক করবেন একটি।